बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবি অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহেলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। চতুর্থ পর্বে আপনারা শুনেছেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। পঞ্চম পর্বে আপনারা শুনেছেন হিজরত, চরম অনিশ্চয়তার মুখে সোনালী সকালের পথে যাত্রার বিবরণ। ষষ্ঠ পর্বে শুনেছেন মদিনায় আগমনের পর সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে ধাপে ধাপে তার ঘর গোছানোর কাহিনী। সপ্তম পর্বে আপনারা শুনেছেন সীমিত শক্তি উপকরণ নিয়ে বড় বিজয়ের উপাখ্যান। অষ্টম পর্বে আপনারা শুনেছেন ঘর গোছানোর সাথে সাথে ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় জাকাতের বিধানাবলীর বিবরণ। নবম পর্বে আপনারা শুনেছেন নিশ্চিত বিজয় বিপর্যয়ে রূপান্তরের উপাখ্যান। দশম পর্বে আপনারা শুনেছেন বিপর্যয় থেকে বিজয়ে উত্তরণের কাহিনী। একাদশ পর্বে আপনারা শুনেছেন হাজার বছরের শোষণের অবসান ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের বিবরণ। দ্বাদশ পর্বে আপনারা শুনেছেন সাহস ও সমঝোতায় বিজয়ের বিবরণ ও মুনাফেকদের অপপ্রচারের ব্যর্থতার কাহিনী। ত্রয়োদশ পর্বে আপনারা শুনেছেন খন্দক, নবীজির কৌশলের কাছে কুরাইশদের পরাজয়ের বিবরণ। চতুর্দশ পর্বে আপনারা শুনেছেন হুদাইবিয়া, নবীজির অহিংস নীতির
ঐতিহাসিক সাফল্যের বিবরণ। পঞ্চদশ পর্বে আপনারা শুনেছেন নবীজির বাণী নিয়ে দিকে দিকে দূতদের অকুতোভয় অভিযাত্রার বিবরণ। ষোড়শ পর্বে আপনারা শুনেছেন দুঃসাহসিক অভিযাত্রায় খায়বার জয়ের কাহিনী। এবার সপ্তদশ পর্বে আপনারা শুনবেন যুগে যুগে বিজয়ীর নৃশংসতার পরিসংখ্যান। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি। বলগল উলা বিকামালিহি কশফুদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকামালিহি কশফুদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। খায়বার বিজয় সম্পন্ন হল। বিজয়ী হিসেবে বিজিতের প্রতি নবীজির আচরণ কতটা মানবিক ছিল তা বুঝতে হলে যুগে যুগে বিজয়ীরা বিজিত দেশগুলোর মানুষের সাথে কি আচরণ করেছে সে সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। তাহলে আমরা অনুধাবন করতে পারব তার রহমতুল লিল আলামিন নামের তাৎপর্য, তার মহানুভবতা। যুগে যুগে বিজয়ীর ধ্বংসলীলা। আমরা আরব থেকে শুরু করি। জাহেলিয়াতের যুগে আরবে খুনের বদলা খুন, জীবিকার জন্য খুন ও লুণ্ঠন বিবেচিত হতো অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে। আরবরা লুণ্ঠনের মালকে বলতো গনিমতের মাল। লুণ্ঠিত মাল অর্থাৎ গনিমতের মালকে তারা সবচেয়ে হালাল ও পবিত্র উপার্জন মনে করত। তাই তারা রাতে প্রতিপক্ষ ঘুমন্ত থাকা অবস্থায় হামলা, নির্বিচারে খুন ও লুট করত। নারী শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করা হতো। প্রতিপক্ষের বিরুদ্ধে সব ধরনের নিষ্ঠুরতা বিবেচিত হতো বীর ধর্মরূপে। নিহত ব্যক্তির নাক কান কেটে মালা বানানো হতো। শিশু কিশোরদের বানানো হতো তীরের নিশানা। শত্রুর উপর বিজয়ী হলে বিজিতের মাথার খুলিতে মদ্যপান করা ছিল দম্ভের আরেক প্রকাশ। বন্দীকে হাত পা কেটে ও অন্যান্য অঙ্গ ছেদন করে তাকে ছেড়ে দেওয়া হতো মৃত্যু পর্যন্ত তার কাতরানি ও আর্তচিৎকার উপভোগ করার জন্যে। নারীদের দাসী হিসেবে ব্যবহার ও বিক্রি করাটা ছিল সাধারণ প্রচলিত রীতি। 4টি মাস ছাড়া বছরব্যাপী চলত এই গোত্রীয় হানাহানি ও লুটপাট। এবার আমরা আসি যুদ্ধ বিজয় যুগে যুগে দেশে দেশে। 1. অশোকের বিজয়। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 260 সালে কলিঙ্গ বর্তমান উড়িষ্যায় আক্রমণ করেন। এই অভিযানে তিনি লক্ষাধিক পুরুষকে হত্যা করেন। যখন তিনি কলিঙ্গের রাজধানীতে পৌঁছলেন তখন সেখানে হত্যা করার মতো কোনো পুরুষ পাওয়া গেল না। যারা বেঁচে ছিল তারা জঙ্গলে পাহাড়ে পালিয়ে গেল। যেখানে যাকে জীবিত পাওয়া গেছে তাকে ধরে দাস হিসেবে কাজে লাগানো হয়েছে। নিজের নিষ্ঠুরতায় নিজেই অনুতপ্ত হয়ে পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 2. রোমানদের কার্থেজ জয়। রোমান বাহিনী কার্থেজ নগরী অবরোধ করে খ্রিস্টপূর্ব 149 সালে। 3 বছর অবরোধের পর রোমান বাহিনী কার্থেজে প্রবেশ করে। তারা পুরো শহরে আগুন লাগিয়ে দেয়। 17 দিন ধরে আগুনে পুড়ে শহর ভস্মীভূত হওয়ার পর মই দিয়ে ছাই ভস্ম ও মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর লবণের আস্তর ছিটিয়ে দেয় যাতে ভবিষ্যতে কেউ এটাকে বাসযোগ্য করতে না পারে। কার্থেজের 2,50,000 অধিবাসীর মধ্যে মাত্র 50,000 জন প্রাণে বেঁচে যায়। তাদেরকে কৃতদাস হিসেবে দাস বাজারে বিক্রি করে দেয়া হয়। 3. রোমানদের জেরুজালেম বিজয়। রোমান সৈন্যরা প্রথমবার জেরুজালেমে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 63 সালে। তারা ইহুদি সিনাগগ প্রাঙ্গণে 12,000 ইহুদিকে হত্যা করে।
তারা নতুন রাজা নিয়োগ করে কঠোর কারারোপ ও বিধি ব্যবস্থা প্রয়োগ করে। ৬৬ খ্রিস্টাব্দে ইহুদিরা বিদ্রোহ করে। বিদ্রোহ দমনে আগত রোমান বাহিনীর মোকাবেলা করতে না পেরে বিভিন্ন অঞ্চল থেকে সশস্ত্র ইহুদিরা জেরুজালেমে অবস্থান গ্রহণ করে। রোমান বাহিনী ৭০ খ্রিস্টাব্দের এপ্রিলে জেরুজালেম চারদিক থেকে ঘিরে ফেলে। খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়। নিরস্ত্র ক্ষুধার্ত নাগরিকেরা যারা খাদ্যের সন্ধানে শহরের বাইরে উপত্যকায় আসার চেষ্টা করত, তাদেরকে ধরে ধরে ক্রুশবিদ্ধ করা হতো। বিভিন্ন ভঙ্গিমায় ইহুদিদের ক্রুশবিদ্ধ করে রোমান সৈন্যরা মজা করত। গড়ে দৈনিক এভাবে ৫০০ জনকে ক্রুশে বিদ্ধ করে মারা হতো। ৪ মাস অবরোধের পর জেরুজালেমের পতন ঘটে। রোমানরা সিনাগগগুলোতে অগ্নিসংযোগ করে, ইহুদিদের সকল ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয়, হত্যা ও লুট চলতে থাকে। প্রথম শতাব্দীর ঐতিহাসিক ফ্লেভিয়াস জোসেফাসের বর্ণনায় বলা হয়, এই অভিযানে অবরোধ ও বিজয়কালে ১১ লক্ষ মানুষকে হত্যা করা হয়, যার অধিকাংশই ছিল ইহুদি। শুধু একটা দেয়ালের অংশ ছাড়া শহরের সকল স্থাপনা গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। শুধু দেয়ালের অংশটুকু তারা রেখে দেয়। রোমান সৈন্যরা যে কত বিশাল স্থাপনা ধ্বংস করতে সক্ষম তার নজির হিসেবে ৯৭,০০০ জীবিত ব্যক্তিকে বন্দী করা হয়। এদের একটা বড় অংশকে বাধ্য করা হয় গ্ল্যাডিয়েটর হতে, যাতে তারা প্রতিদ্বন্দ্বী গ্ল্যাডিয়েটর বা হিংস্র জন্তুকে বধ করা বা বধ হয়ে রোমবাসীদের মনোরঞ্জন করতে পারে। ৪. ক্রুসেডারদের জেরুজালেম বিজয়। ১০৯৯ খ্রিস্টাব্দে ইউরোপিয়ান ক্রুসেডাররা জেরুজালেম অবরোধ করে। প্রস্তর নিক্ষেপক যন্ত্রে তারা পাথরের পরিবর্তে জীবন্ত মুসলমানদের গোলা হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। একজন ক্রুসেডার পিটার টুডেবোর্ড একটি নিক্ষেপের ঘটনার বর্ণনা দিয়েছেন। একজন মুসলমানকে হাত পা বেঁধে একটা প্রস্তর নিক্ষেপক যন্ত্রে স্থাপন করা হলো। তারা মনে করেছিল যন্ত্রের যে শক্তি তাতে তাকে দেয়ালে নিক্ষেপ করা যাবে, কিন্তু তারা দেখল অসম্ভব, কারণ সে এত প্রচণ্ড গতিতে যন্ত্র থেকে নিক্ষিপ্ত হয়েছিল যে তার হাড় ভেঙে যায় এবং তার দেহ দেয়ালে লাগার অনেক আগেই ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে যায়। ক্রুসেডাররা ১৫ জুলাই ১০৯৯ খ্রিস্টাব্দে জেরুজালেমে প্রবেশ করতে সক্ষম হয়। মুসলমান শাসনাধীন ৪৬০ বছর পর্যন্ত ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা একসাথে শান্তিতে বসবাস করে এলেও জেরুজালেমে প্রবেশ করে প্রথম ২ দিনেই ক্রুসেডাররা নারী পুরুষ নির্বিশেষে ৪০,০০০ ইহুদি ও মুসলমানকে হত্যা করে। রাস্তায় রাস্তায় স্রোত বয়ে যেতে থাকে। সিনাগগে আশ্রয় গ্রহণকারী প্রতিটি ইহুদিকে হত্যা করা হয়। বাইতুল মুকদ্দাসে আশ্রয় গ্রহণকারী ১০,০০০ মুসলমানকে নির্বিচারে হত্যা করা হয়। সেই যুগের প্রখ্যাত হাদিসবেত্তা আল রুমাইলিকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হয় এবং বিজয়কে পূর্ণতা দানের জন্যে শুকরের পাল ও এর বর্জ্যে পরিপূর্ণ করা হয় আল আকসা মসজিদের মেহরাব। আগুইলাসের রেমন্ড তার প্রত্যক্ষদর্শীর উল্লসিত বর্ণনায় বলেন, চমৎকার সব দৃশ্য। আমাদের কিছু সংখ্যক মানুষ শত্রুদের গলা কাটছে, অন্যরা শত্রুদের তীর মারছে যাতে তারা মিনার থেকে, দেয়াল থেকে নিচে পড়ে যায়। কেউ আবার শত্রুদের জীবন্ত আগুনে নিক্ষেপ করে তাদের উৎপীড়নকে দীর্ঘায়িত করছে। শহরের রাস্তায় রাস্তায় কাটা মাথা, হাত পা স্তূপাকারে পড়ে আছে। চলতে গেলে একজনকে মৃতদেহের মাঝখান দিয়ে পথ করে নিতে হয়। তবে এগুলো খুবই মামুলি বিষয় টেম্পল অফ সুলেমানের বাইতুল মুকদ্দাসের ঘটনার তুলনায়। সেখানে সাধারণত ধর্মবাণী অর্চনা হয়। সেখানে কি ঘটেছিল আমি যদি সত্য বলি তবে তুমি তা বিশ্বাস করতে সক্ষম হবে না। শুধু এটুকুই বলি, ওখানে হাঁটু সমান রক্তের উপর দিয়ে চলতে হয়েছে। 7 দিন ধরে
চলে ধ্বংসলীলা। ক্রুসেডাররা যে নারীকেই পেয়েছে তাকে ধর্ষণ করেছে হত্যার আগে। সকল ধর্মীয় স্থানে তারা অগ্নিসংযোগ করে হত্যা করে প্রায় 70,000 ইহুদি ও মুসলমানকে। 5. চেঙ্গিসের ধ্বংসলীলা। মঙ্গল যুদ্ধবাজ চেঙ্গিস খানের ঘোড়সাওয়ার বাহিনী চীন জয়ের পর সিল্ক রুট ধরে 1219 থেকে 1221 খ্রিস্টাব্দে মাত্র 3 বছরে তখনকার ধর্ম, জ্ঞান, বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র বুখারা, সমরকন্দ, তিরমিজ, গুরগঞ্জ, বল্খ, হামাদান, মার্ভ, হেরাত, নিশাপুরের মসজিদ, মাজার, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু ধুলোর সাথে মিশিয়ে দেয়। নিশাপুরে নারী, শিশু, বয়স্ক থেকে শুরু করে প্রতিটি গৃহপালিত প্রাণীকে হত্যা করা হয়। সৈন্যদের প্রতি চেঙ্গিস খানের নির্দেশ ছিল কোনো কুকুর বেড়ালও যেন জীবিত না থাকে। লাশগুলো স্তূপীকৃত করে সারিবদ্ধভাবে একের পর এক পিরামিড তৈরি করা হয়, যাতে ভবিষ্যতে কোনো এলাকায় মঙ্গলদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস না করে। মঙ্গলরা নিশাপুরে 7 লক্ষ, মার্ভে 13 লক্ষ এবং হেরাতে 15 লক্ষ মানুষকে হত্যা করে। গণহত্যা বলতে যা বোঝায়, অর্থাৎ তারা জনসংখ্যার 90% বেশি মানুষকে হত্যা করে। কয়েক লক্ষ কারিগর, নারী ও শিশুকে দাস বানিয়ে মঙ্গোলিয়ায় নির্বাসিত করে। চেঙ্গিস খানের উত্তরসূরি হালাকু খান 1258 সালে বাগদাদ অবরোধ করে। মাত্র 3 দিনের মাথায় খলিফা আত্মসমর্পণের প্রস্তাব পাঠালেন। হালাকু এরপর খলিফার পুরো বাহিনীকে শহর রক্ষা প্রাচীরের বাইরে এসে সমতল ভূমিতে সমবেত হতে নির্দেশ দিলেন। পুরো বাহিনী ভেড়ার পালের মতো সমবেত হওয়ার পর প্রত্যেককে হত্যা করে তাদের লাশ স্তূপীকৃত করা হলো। এরপর মঙ্গল বাহিনী শহরে প্রবেশ করল। বাগদাদের 8 লক্ষ অধিবাসীকে পুতুলের মতো টেনে হিঁচড়ে তাড়িয়ে বেচে বেচে বাইরে এনে হত্যা করা হলো। ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের ভাষায়, ধর্ষণ, হত্যা, মানবতার লাঞ্ছনার বিভীষিকা অব্যাহত ছিল 6 সপ্তাহ। সকল প্রাসাদ, মসজিদ, মাজার আগুন দিয়ে ভস্মীভূত বা ধুলোর সাথে মিলিয়ে দেওয়া হলো। হাসপাতালের রোগী, কলেজের শিক্ষক ও ছাত্রদের কচুকাটা করা হলো। মাজারের ভেতর থেকে দরবেশ ও ধর্মপরায়ণ ইমামদের দেহাবশেষ তুলে এনে ভস্মীভূত করা হলো। একাডেমি ও গ্রন্থাগারে সংরক্ষিত জ্ঞানের সকল নিদর্শন পুড়িয়ে ছাই করা হলো। সকল বই হয় আগুনে বা টাইগ্রিস নদীতে নিক্ষেপ করা হলো। 1260 সালে তারা আলেপ্পো, বর্তমান সিরিয়া আক্রমণ করে। 1 লক্ষ তরুণী ও কিশোরকে দাস হিসেবে বেছে নিয়ে শহরের বাকি অধিবাসীকে হত্যা করে। দামেস্ক দখলের পর একই ধরনের গণহত্যা চলে 5 দিন। স্পেনে মুসলিম গণহত্যা। স্পেনে মুসলমানরা প্রবেশ করে উমাইয়া আমলে। পরবর্তী 700 বছরে তারা স্পেনকে পরিণত করে ইউরোপের জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র হিসেবে। কর্ডোভা ও গ্রানাডা হয়ে ওঠে জ্ঞান চর্চায় তখনকার বিশ্বে বাগদাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী। খলিফার অধীন মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের শান্তিপূর্ণ পরিবেশে মাইমোনাইডের মতো ইহুদি দার্শনিকও জ্ঞান গরিমায় বিখ্যাত হয়ে ওঠেন। মধ্যযুগের ধর্মান্ধতার অন্ধকারাচ্ছন্ন ইউরোপের জ্ঞান বিজ্ঞানে রেনেসাঁর সূচনা হয় এই মুসলিম স্পেন থেকে, কর্ডোবা, গ্রানাডা থেকে। খ্রিস্টানদের স্পেন অভিযানের সোজা সাপটা বর্ণনা রয়েছে ক্রনিকলস অফ আলফান্সো 7-এ। খ্রিস্টান বাহিনী দেশের সব কিছু লুট করে। সামনে যে গ্রামই পড়েছে তাতে অগ্নিসংযোগ করেছে, মসজিদগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী সবাইকে হত্যা করেছে, আঙ্গুর, জলপাই ও ডুমুর গাছগুলোকে কেটে ফেলেছে। যেখানেই তাদের পা পড়েছে তারা তা ধ্বংসস্তূপে পরিণত করেছে।
1492 সালে খ্রিস্টান রাজারা যখন মুসলিম স্পেন বিজয় সম্পন্ন করলেন, তখন সেখানে মুসলমান জনসংখ্যা ছিল 5 থেকে 6 লক্ষ। 1501 সালে সেখানে একজন মুসলমানও জীবিত ছিল না। হয় তাদের হত্যা করা হয়েছে, না হয় তাদের জোর করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। 6. ইউরোপীয় ঔপনিবেশিক ধ্বংসলীলা, কলম্বাসের নিষ্ঠুরতা। ইতিহাসবিদ স্যামুয়েল মরিসনের ভাষায় 1492 সালে হিস্পানিওয়ালা নামে পরিচিত স্বর্ণভূমি এক কলম্বাসের কর্মকাণ্ডে জনশূন্য হয়ে পড়ে। 1494 থেকে 1496 সালের মধ্যে ওই অঞ্চলে 30 লক্ষ আদিবাসীর 1/3 হত্যা করা হয় নানাবিধ নির্যাতনের মাধ্যমে। 1504 সালে বেঁচে থাকা অধিবাসীর সংখ্যা দাঁড়ায় 60,000, আর 1548 সালে এ সংখ্যা নেমে আসে 500 জনে। স্প্যানিশ বর্বররা নেহায়েত মজা করার জন্যে আদিবাসীদের পেটে ছুরি বসিয়ে দিত, পাথরে গুঁড়িয়ে দিত শিশুদের মাথা। 1519 সালে মেক্সিকোর আদিবাসী জনসংখ্যা ছিল 2,50,00,000। 1605 সালে তা দাঁড়ায় 10 লাখে। একই প্রক্রিয়ায় ইংরেজরা আমেরিকা থেকে আদিবাসী রেড ইন্ডিয়ানদের নিশ্চিহ্ন করে। ইংরেজরা অস্ট্রেলিয়ায় আদিবাসীদেরও নিশ্চিহ্ন করে একই পন্থায়। 7. ইংরেজরা 1757 সালে বিশ্বের 6ষ্ঠ সমৃদ্ধশালী অঞ্চল বাংলা দখল করার পর একই প্রক্রিয়ায় হত্যালীলা চালায়। অগ্নিসংযোগ ও লুটতরাজে বাংলার 2/3 জনপদ নিশ্চিহ্ন হয়ে যায়। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর হিসেবে কুখ্যাত। তাতে বাংলার 1/3 মানুষ মারা যায়। বাংলার জনসংখ্যা 3 কোটি থেকে 2 কোটিতে নেমে আসে। 8. প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যুদ্ধ প্রধানত হয়েছে একতরফা। সাধারণভাবে সংঘবদ্ধ সাহসী প্রতিপক্ষ মূলত আক্রমণ চালিয়েছে সামরিক দিক থেকে দুর্বল বা সংখ্যায় বেশি হলেও ভোগ বিলাসে মত্ত প্রতিপক্ষের উপর। আর প্রথম বিশ্বযুদ্ধ ছিল প্রধানত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির প্রায় সমানে সমানে লড়াই, বাঘে মহিষের লড়াই। ব্রিটিশ, ফ্রান্স ও রুশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে নব্য জার্মান সাম্রাজ্যবাদী শক্তির নতুন শোষণভূমি বিস্তারের লড়াই। লড়াই কত ভয়াবহ ছিল তা বোঝা যায় 1914 থেকে 1918 এই 5 বছর ব্যাপী লড়াইয়ের বিভিন্ন খণ্ডযুদ্ধের হত্যালীলা থেকে। ব্রিটিশ পক্ষ পরিচিত হয় মিত্রশক্তি নামে, আর জার্মান পক্ষ পরিচিত হয় অক্ষশক্তি নামে। মূল রণাঙ্গন ছিল 2টি। ফ্রান্স জার্মান রণাঙ্গন পরিচিত হয় পশ্চিম রণাঙ্গন নামে, আর জার্মান রুশ রণাঙ্গন পরিচিত হয় পূর্ব রণাঙ্গন নামে। যুদ্ধের সরাসরি পরিণতিতে রাশিয়ার জারের পতন ঘটে, তুরস্ক কেন্দ্রিক ওসমানীয় সালতানাতের অবসান ঘটে। রণক্ষেত্রের বিভীষিকা আঁচ করা যায় উভয় পক্ষের হতাহতের সংখ্যা থেকে। 5 বছর মেয়াদী যুদ্ধে অনেকগুলো খণ্ডযুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে বোঝা যায় প্রতিহিংসার ভয়াবহতা। পূর্ব রণাঙ্গনে ব্রুসিলভ অভিযানে 2 পক্ষে 23,17,800 সৈন্য হতাহত হয়। গর্লেস টার্নো অভিযানে 2 পক্ষে হতাহত হয় 10,87,000 সৈন্য, আর গালিসিয়ার যুদ্ধে 2 পক্ষে 6,55,000 সৈন্য হতাহত হয়। পশ্চিম রণাঙ্গনে 7 দিনব্যাপী অভিযানে 2 পক্ষে হতাহত হয় 18,55,369 জন সৈনিক। বসন্তকালীন অভিযানে 2 পক্ষে 15,39,715 সৈনিক হতাহত হয়। সোমের প্রথম যুদ্ধে 2 পক্ষে 11,13,000 সৈনিক হতাহত হয়, আর সোমের দ্বিতীয় যুদ্ধে
দুই পক্ষে হতাহত সৈনিকের সংখ্যা ছিল 8,04,100। ইপসের তৃতীয় যুদ্ধে দুই পক্ষে হতাহতের সংখ্যা 8,57,100। ভার্দুনের যুদ্ধে দুই পক্ষে 6,98,000 সৈন্য হতাহত হয়। মার্নের যুদ্ধে দুই পক্ষে হতাহত হয় 5,19,000 সৈন্য। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের 9 লক্ষ, ফ্রান্সের 14 লক্ষ, ইটালির 6,50,000, রাশিয়ার 18 লক্ষ সৈন্যসহ মিত্রবাহিনীর নিহত সৈন্যের সংখ্যা 57,11,696। অপরপক্ষে অস্ট্রিয়া হাঙ্গেরির 11 লক্ষ, জার্মানির 20,50,000, ওসমানীয় তুরস্কের 7,50,000 সৈন্যসহ অক্ষশক্তির নিহত সৈন্য সংখ্যা 40,10,241। প্রথম বিশ্বযুদ্ধে উভয় পক্ষে 1 কোটি সৈন্য নিহত এবং 2 কোটি সৈন্য আহত হয়। এর সাথে প্রাণ হারায় আরও 1 কোটি বেসামরিক নাগরিক। এই ঘাতক যুদ্ধের মানবিক বিপর্যয়ের মর্মস্পর্শী বিবরণ উঠে এসছে জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের লেখা অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে। 9. জাপানিদের ধ্বংসলীলা। 1937 সালের ডিসেম্বরে জাপানি আগ্রাসন ও চীনের নানজিং শহরের ধ্বংসলীলা ও গণহত্যার কথা সবারই জানা, কিন্তু আমরা অনেকেই জানি না যে হত্যাকে জাপানি সৈন্যরা খেলায় রূপান্তরিত করেছিল। 7 ডিসেম্বর টোকিও নিচি নিচি শিম্বুন পত্রিকা সাধারণ মানুষের হত্যার প্রতিযোগিতাকে একটি ক্রীড়া সংবাদের মতো করেই প্রকাশ করে। সাব লেফটেন্যান্ট মুকাই এবং সাব লেফটেন্যান্ট নোডা তরবারি যুদ্ধে সবচেয়ে কম সময়ে 100 চীনাকে হত্যা করে কে প্রথম হতে পারে সে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন এবং চূড়ান্ত পর্যায়ে দুজনই হাড্ডাহাড্ডি লড়ে যাচ্ছেন। 1 সপ্তাহ পরে পত্রিকাটি আবার রিপোর্ট প্রকাশ করে যে 100 জনকে হত্যা করার পর কে প্রথম হয়েছেন এ ব্যাপারে একমত হতে না পারায় তারা নতুন করে তাদের টার্গেট ঠিক করেছেন 150 জন। হত্যা করার ক্ষেত্রে জাপানি সৈন্যরা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করত। একদিন তারা 1300 চীনা সৈন্য ও নাগরিককে প্রথম মাঠে নিয়ে গিয়ে ভূমিমাইন বিস্ফোরণ ঘটিয়ে ছিন্নভিন্ন করল। তারপর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করল। তারপরও যারা বেঁচে ছিল তাদের ব্যানর দিয়ে খুঁচিয়ে হত্যা করল। একজন জাপানি সাংবাদিক এই নির্মমতার ব্যাখ্যা চাইলে কর্নেল তানাকা বলেন, দেখো, তুমি ওদের মানুষ মনে করতে পারো, কিন্তু আমি ওদের শুয়োর মনে করি, আর শুয়োরের সাথে যে কোনো আচরণই করা যায়। জাপানি সৈন্যদের হাতে লক্ষ লক্ষ নারী ভয়াবহভাবে নির্যাতিতা হয়েছে। ধর্ষণের পর নির্মম নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছে। একজন জাপানি সেনা তাদোকোরো কোজো তার নিজের স্বীকারোক্তি, নারী তার বয়স কম হোক বা বেশি, ধর্ষণ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। আমরা শহরের রাস্তায় বা গ্রামে ট্রাক পাঠাতাম পর্যাপ্ত সংখ্যক নারীকে ধরে আনার জন্যে, তারপর প্রত্যেককে দিয়ে দিতাম 15 থেকে 20 জন সৈন্যের হাতে যা খুশি করার জন্যে। আরেকজন জাপানি সৈন্য আজুমা শিরোর স্বীকারোক্তি, আমরা যদি শুধু ধর্ষণ করতাম তাহলে ঠিক ছিল, যদিও ঠিক ছিল বলা উচিত নয়, কিন্তু আমরা সব সময় ব্যানর দিয়ে খুঁচিয়ে হত্যা করতাম, কারণ লাশ কখনো কথা বলবে না। জাপানি সৈন্যরা 1937 থেকে 1945 পর্যন্ত চীনে 37 লক্ষ সৈন্যসহ 2,50,00,000 মানুষকে হত্যা করে। কোরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, বার্মা, ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 5 লক্ষ সৈন্যসহ 50 লক্ষ মানুষকে হত্যা করে। অর্থাৎ জাপানিরা হত্যা করে 3 কোটিরও বেশি মানুষ। 10. জাপানে মার্কিন ধ্বংসলীলা। পার্ল হারবার বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্র জাপানকে ধ্বংস করার জন্য সর্বশক্তি নিয়োগ করে।
জেনারেল ম্যাকআর্থারের নেতৃত্বে মার্কিনিরা জাপানিদের মতোই নৃশংস হত্যা ও ধ্বংসলীলায় মেতে ওঠে। নৃশংসতায় কোনো অংশেই তারা জাপানিদের চেয়ে কম ছিল না। নাগাসাকি ও হিরোশিমায় পারমাণবিক বোমার বিভীষিকার কথা আমরা জানি, কিন্তু টোকিওতে বোমাবর্ষণের ভয়াবহতা সম্পর্কে কম মানুষই জানে। 1945 সালের 9 মার্চ দিবাগত রাতে এক হামলায় 334টি B-29 বোমারু বিমান 4,96,000 পাউন্ড আগুনে বোমা বর্ষণ করে টোকিওর ওপর। টোকিও শহরের ভবনগুলো ছিল প্রধানত কাঠ নির্মিত, তাই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে পুরো শহর পরিণত হয় জ্বলন্ত চিতায়। লক্ষাধিক মানুষ পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যে। আহত হয় 10 লক্ষাধিক, ধ্বংস হয় 80% ঘরবাড়ি। টোকিও, নাগোয়া, ওসাকা, কোবে সহ প্রতিটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করাই ছিল মার্কিন বিমান বাহিনীর লক্ষ্য। বিমান বাহিনী গর্ব ভরে তাদের অর্জনের ঘোষণা দেয়। 5 মাসের বোমা বর্ষণে নিহত হয়েছে 3,10,000 জাপানি, আহত হয়েছে 4,12,000-এর বেশি, গৃহহারা হয়েছে 92 লক্ষ। যুদ্ধের ইতিহাসে কখনো বিজয়ীরা এত কম খরচে শত্রুর ওপর এমন ধ্বংসলীলা চালাতে পারেনি। 5 মাসে 65টি জাপানি শহরকে চিতাভস্মে পরিণত করা হয়েছে। যুদ্ধে নিহত জাপানি সৈন্যের সংখ্যা 21,21,000, নিহত নাগরিকের সংখ্যা 8 লক্ষ। 11 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 2 দানবীয় শক্তির বিভীষিকা। দানবীয় যুদ্ধ শুরু হয় 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। জার্মানরা পশ্চিম দিক থেকে আক্রমণ করার পরপরই রাশিয়া পূর্ব দিক থেকে আক্রমণ করে দেশটিকে নিজেদের মধ্যে 2 ভাগ করে নেয়। তারা ধ্বংসলীলার পাশাপাশি পোল্যান্ডের 15% অধিবাসীকে হত্যা করে। পোল্যান্ড দিয়ে শুরু, তারপর জার্মান নাজি বাহিনী ইউরোপের প্রায় সবটাই দখল করে নেয়। 1945 সালে বার্লিনের পতন না হওয়া পর্যন্ত দানবীয় ধ্বংসলীলা অব্যাহত রাখে। যুদ্ধের প্রথম পর্যায়ে ধ্বংসলীলার খলনায়ক ছিল জার্মানি, আর যুদ্ধের শেষ পর্যায়ে ধ্বংসলীলার খলনায়ক ছিল ইঙ্গো মার্কিন ও সোভিয়েত কমিউনিস্ট বাহিনী। প্রথম বিশ্বযুদ্ধের মতো এটিও মূলত বিভক্ত ছিল পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে। জার্মানরা প্রথমে হত্যা, ধর্ষণ ও ধ্বংস করতে করতে বিস্তীর্ণ অঞ্চল পদানত করেছে। ইঙ্গো মার্কিন ও সোভিয়েত শক্তিও একই প্রক্রিয়ায় বার্লিনের পতন ঘটিয়েছে। 5 বছর ব্যাপী এই দানবীয় যুদ্ধের পূর্ব পশ্চিম রণাঙ্গনে অনেকগুলো খণ্ড যুদ্ধে হতাহতের চিত্র থেকে বোঝা যেতে পারে ধ্বংসলীলার ভয়াবহতা। পূর্ব রণাঙ্গনে মস্কোর যুদ্ধে 2 পক্ষে হতাহত সৈনিকের সংখ্যা 10 লক্ষ। স্টালিনগ্রাডের যুদ্ধে 2 পক্ষে হতাহত 18 লক্ষ। নার্ভার যুদ্ধে 2 পক্ষে হতাহত 5,50,000। খারকভের যুদ্ধে 2 পক্ষে হতাহত 3 লক্ষ। কার্স্ক এর যুদ্ধে 2 পক্ষে হতাহত 2,57,000। পশ্চিম রণাঙ্গনে ফ্রান্সের যুদ্ধে 2 পক্ষে হতাহত 4,69,000। বালজের যুদ্ধে 2 পক্ষে হতাহত 1,87,000। আর বার্লিনের যুদ্ধে 2 পক্ষে হতাহত 13 লক্ষ। এই দানবীয় যুদ্ধে ইউরোপে 1,78,77,000 সৈন্য নিহত হয়। মিত্রবাহিনীর নিহতের সংখ্যা 1,07,74,000 আর নাজি বাহিনীর নিহতের সংখ্যা 71,03,000। নিহতের মধ্যে 53% রাশিয়ান লাল ফৌজের এবং 35% জার্মান নাজি বাহিনীর। জার্মানি ও রাশিয়ার মধ্যে যুদ্ধে হতাহত সৈন্যের সংখ্যা 1,38,76,000, যা ইউরোপে হতাহত সৈন্যের 78%।
হিটলারের জার্মানি যুদ্ধে যে হিংসার আগুন জ্বালিয়েছিল তার প্রতিহিংসার আগুনে জার্মানি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। ৬০ লক্ষ ইহুদি সহ ইউরোপে নিহত বেসামরিক মানুষের সংখ্যা ৫,২৫,০০,০০০ উপর। সামরিক বেসামরিক মিলিয়ে নিহতের সংখ্যা ৭ কোটির ওপর। মানবতার লাঞ্ছনার সবচেয়ে বীভৎস রূপ আমরা দেখি এই দানবীয় যুদ্ধে। রাশিয়ার স্ট্যালিনের লাল ফৌজের হাতে বার্লিনের পতনের পর কোনো জার্মান নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পায়নি, তার বয়স ৮ হোক বা ৮০। সোভিয়েত যুদ্ধ সংবাদদাতা নাটালিয়া গেসে পরবর্তী সময়ে বলেন, এটা ছিল একটা ধর্ষক বাহিনী। বাস্টার্ডস, দ্য চিলড্রেন অফ অকুপেশন ইন জার্মানি আফটার 1945 গ্রন্থে জার্মান ঐতিহাসিকরা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অধিকৃত জার্মানিতে জন্মগ্রহণকারী কমপক্ষে ৪ লক্ষ শিশুর পিতা হচ্ছে সোভিয়েত রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফরাসি অজ্ঞাতনামা সৈনিকেরা। যুদ্ধবন্দী জার্মান নৃশংসতা। ১৯৪১ সালের জুন মাসে অপারেশন বারবারোসা নাম দিয়ে রাশিয়া আক্রমণের প্রথম ৮ মাসেই জার্মান নাজি বাহিনী ২০ লক্ষ সোভিয়েত বন্দীকে হত্যা করে। অগ্রাভিযান দ্রুততর করার জন্যে জার্মানরা প্রথম কয়েক সপ্তাহে কমপক্ষে ৬ লক্ষ আত্মসমর্পণকারী সোভিয়েত সৈনিককে হত্যা করে। তাদের বন্দি করার পরপরই লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। আত্মসমর্পণকারী আহত অসুস্থ সোভিয়েত সৈন্যদের জার্মানরা রণক্ষেত্রেই গুলি করে হত্যা করত। ১৯৪১ সালের সেপ্টেম্বর হেরম্যান গোয়েরিং সেনাবাহিনীকে নির্দেশ দিলেন দুর্বল ও রুগ্ন বন্দীদের খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার। এতে ২০ লক্ষ বন্দী মারা যায়। বন্দীদের খাবার ও পানি ছাড়াই কখনো কখনো ২০ ঘন্টা কাজ করানো হতো। মৃত্যু ত্বরান্বিত করার জন্যে অনেককে বুশেনওয়াল্ড ও অশউইৎজের বন্দি শিবিরে প্রেরণ করা হতো। সেখানে তাদেরকে বিভিন্ন রাসায়নিক পরীক্ষায় গিনিপিগ হিসেবে ব্যবহার করে পরে হত্যা করা হতো। প্রচণ্ড শীতে অভুক্ত থেকে ধুকে ধুকে মারা যাওয়ার চেয়ে এক বন্দি শিবিরের বন্দীরা তাদেরকে গুলি করে হত্যা করার লিখিত আবেদন জানায় জার্মান সামরিক কর্তৃপক্ষের কাছে। গুলি, গ্যাস চেম্বার বা শীতে অভুক্ত রেখে জার্মানরা ৩১ লক্ষ সোভিয়েত যুদ্ধবন্দীকে হত্যা করে। যুদ্ধবন্দী হত্যার ক্ষেত্রে স্টালিনের লাল ফৌজও একই নৃশংসতার পরিচয় দিয়েছে। প্রতিশোধ নিতে তারা অধিকাংশ সময়ই জেরা করার পরপরই জার্মান বন্দীকে গুলি করে হত্যা করত। স্টালিনগ্রাডের যুদ্ধে আত্মসমর্পণের পরপরই আহত জার্মান সৈন্যদের গুলি করে হত্যা করা হয়। ১,১০,০০০ সৈন্যকে বন্দি শিবিরে পাঠানো হয়। যুদ্ধ শেষে মাত্র ৫,০০০ জার্মান সৈনিক দেশে ফেরে। জার্মানরা রুশ বন্দীদের সাথে যে আচরণ করেছে, আমেরিকানরা জাপানি বন্দীদের সাথে একই ধরনের আচরণ করেছে। জাপানিদের মার্কিন সৈন্যরা পশুর চেয়েও অধম মনে করত। যুদ্ধ সংবাদদাতা এডগার জোন্স পরবর্তীকালে বলেন, আমরা ঠান্ডা মাথায় বন্দীদের হত্যা করেছি, হাসপাতাল গুড়িয়ে দিয়েছি, সমুদ্রে লাইফ বোটের উপর বিমান থেকে মেশিন গানের গুলি ছুঁড়ে ঝাঁঝরা করে দিয়েছি, আহত শত্রুদের শেষ করে দিয়েছি। মার্কিন অগ্রাভিযান সবসময় একই রকম ছিল। সিসিলি অভিযানকালে জেনারেল জর্জ প্যাটন সৈন্যদের উদ্দেশ্যে বলেন, আমরা শত্রুর প্রতি কোনো দয়া প্রদর্শন করব না। যখন তুমি শত্রুর ২০০ গজের মধ্যে চলে যাবে, তখন যদি দেখো যে সে আত্মসমর্পণ করতে চাচ্ছে, না না, তুমি অবশ্যই জানুসটাকে হত্যা করবে, বায়োনেট ঢুকিয়ে দেবে তার পাঁজরের মধ্য দিয়ে তার কলিজায়। রাইন নদী অতিক্রমকালেও নির্দেশ ছিল কাউকে বন্দি করবে না, অর্থাৎ হত্যা করবে। বিশ্বযুদ্ধের অবসানের পর মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার জেনারেল আইজেনহাওয়ারের সরাসরি নির্দেশে
জার্মান বন্দীদের সাথে কি আচরণ করা হয়েছিল তার সারাংশ পাওয়া যায় জেমস বাকুর লেখা আদার লসেস বইয়ে কর্নেল আর্নেস্ট এফ ফিশারের ভূমিকায়। কর্নেল আর্নেস্ট ফিশার 1945 সালে জার্মানিতে মার্কিন সৈন্যদের অসদাচরণের তদন্ত টিমের সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন সেনাবাহিনীতে সিনিয়র ঐতিহাসিক হিসেবে কাজ করেন। আদার লসেস বইয়ের ভূমিকায় তিনি লেখেন, আত্মসমর্পণকারী 50 লক্ষাধিক জার্মান সৈন্যকে মার্কিন ও ফরাসি অধিকৃত এলাকায় তার কাটার বেড়ার খাঁচায় ঠাসাঠাসি করে জড়ো করা হয়। অধিকাংশই একজনের গায়ের সাথে আরেকজন লেগে থাকে। তাদের পায়ের নিচের মাটি দ্রুতই ময়লার ভাগাড়ে পরিণত হয়। খোলা আকাশের নিচে প্রাথমিক স্যানিটারি সুযোগ থেকে বঞ্চিত আর অর্ধাহার বন্দীরা মারা যেতে শুরু করল ক্ষুধা আর রোগে। 1945-এর এপ্রিল থেকে মার্কিন ও ফরাসি বাহিনী 10 লক্ষাধিক জার্মান বন্দীকে এই প্রক্রিয়ায় হত্যা করে। জেমস বাকু তার বইয়ে লেখেন, যুদ্ধাবসান পরবর্তী 5 বছরে মিত্রবাহিনী না খাইয়ে মারো এবং বহিষ্কার করো নীতির মাধ্যমে 82 লক্ষাধিক জার্মান বেসামরিক নাগরিক ও অভ্যন্তরীণ শরণার্থীকে হত্যা করে। গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষাকর্তা হওয়ার দাবি করা সত্ত্বেও মার্কিন বাহিনীর নির্মমতা কোনো অংশেই নাজি বাহিনীর চেয়ে কম ছিল না। নরমাংস ভোজন। জাপানি ঐতিহাসিক জুকি তানাকা বলেন, নরমাংস ভোজন প্রায়শই ছিল কমান্ডিং অফিসারের নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট কার্যক্রম। জাপানিদের হাতে ভারতীয় যুদ্ধবন্দীদের অনেকেই এসব ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। ধৃত একজন মার্কিন পাইলটকে প্রথমে ধড় থেকে মাথা আলাদা করা হয়। তারপর অন্য জাপানিরা হাত পা নিতম্ব থেকে মাংস কেটে নিজ নিজ কোয়ার্টারে নিয়ে গেল। তারা সে মাংস ছোট ছোট টুকরো করে ভেজে খেল। জাপানিরা বন্দি শিবির থেকে প্রত্যেক দিনই স্বাস্থ্যবান দেখে বন্দি বাছাই করে নিয়ে যেত, হত্যা করত এবং খেত। অনেক সময় জীবিত অবস্থায় তাদের শরীর থেকে যতটা ইচ্ছা মাংস কেটে নিয়ে তাকে গর্তে নিক্ষেপ করা হতো। সেখানে সে ছটফট করে মারা যেত। নরমাংস ভোজনের জন্যে 1946 সালে দণ্ডিত সবচেয়ে সিনিয়র জাপানি অফিসার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ইয়োশিও তাচিবানা। একজন বন্দি মার্কিন বৈমানিককে গলা কেটে হত্যা করে তার মাংস রান্না করে খাওয়ার জন্যে তাচিবানা ও তার 11 জন সহযোগীকে দণ্ডিত করা হয়। তাচিবানাকে ফাঁসি দেওয়া হয় বৈমানিককে হত্যা করা এবং সম্মানজনকভাবে তাকে সমাধিস্থ করার পথে অন্তরায় সৃষ্টি করার অপরাধে। মার্কিন সামরিক কর্তৃপক্ষ তাচিবানাকে ফাঁসি দেয়। অবশ্য উচিত শাস্তি হয়েছে, কিন্তু মার্কিন সৈন্যরাও জাপানি সৈনিকদের লাশ নিয়ে যা করেছে তা কোনো সভ্য জাতি কি করতে পারে? মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অভিযানকালে প্রায়শই জাপানি সৈন্যদের মৃতদেহের অঙ্গ ছেদন করা হতো। মাথার খুলিকে স্মারক চিহ্ন হিসেবে নেওয়া ছাড়াও দাঁত, কান, নাক এমনকি হাতও কেটে রেখে দেওয়া হতো স্মারক চিহ্ন হিসেবে। শত্রুর মাথার মাংসসহ খুলি সিদ্ধ করার ঘটনা প্রায়শই ঘটত। এই অঙ্গছেদন এত ব্যাপক ছিল যে 1944 সালের জানুয়ারি মাসে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ বাধ্য হয়েছিল অঙ্গছেদন না করার নির্দেশনা জারি করতে। তবে সবচেয়ে লজ্জাজনক কাণ্ড ঘটান মার্কিন প্রেসিডেন্ট। নেভাদা ডেইলি মেল 1944 সালের 13 জুন একটি রিপোর্ট প্রকাশ করে। কংগ্রেস সদস্য ফ্রান্সিস ওয়াল্টার মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে এক জাপানি সৈনিকের হাতের হাড় থেকে তৈরি লেটার ওপেনার উপহার হিসেবে দিয়েছেন। কংগ্রেস সদস্য তখন জাপানি কঙ্কালের এত ছোট একটি অংশ উপহার দেওয়ার জন্যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্ট এর প্রত্যুত্তরে বলেন, এ ধরনের উপহার পেতে আমি পছন্দ করি,
এবং এ ধরনের উপহার আরও প্রচুর আসবে। অবশ্য পরে এ নিয়ে বিবেকবান মানুষেরা দেশব্যাপী ক্ষোভ প্রকাশ করলে রুজভেল্ট কঙ্কালের অংশটি সমাধিস্থ করার নির্দেশ দেন। আধুনিক কালেও একজন পরাশক্তি প্রধান প্রকাশ্যে কতটা মানবিকতা শূন্য হতে পারেন, রুজভেল্টের ঘটনা তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। মানবাধিকার ও গণতন্ত্রের ধ্বজাধারীরা বিজিত দেশের মানুষের সাথে যে আচরণ করেছে তা বোঝার জন্যে আরও উদাহরণ উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বিজিত অঞ্চলের মানুষের সাথে নবীজির আচরণের তুলনা করলেই আমরা মানবিকতা ও বর্বরতা, সভ্যতা ও অসভ্যতা, সমমর্মিতা ও নৃশংসতার পার্থক্য বুঝতে পারব। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। খাইবারে যুদ্ধ শেষ হয়েছে, নিহত ইহুদিদের কবরস্থ করার ব্যবস্থা হচ্ছে। বেলাল বন্দি সাফিয়া বিনতে হুয়াই ও তার চাচাতো বোনকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন। তাদের যাওয়ার পথে যাতে তারা ইহুদিদের মৃতদেহগুলো দেখতে পায়, বেলাল পরিকল্পিতভাবেই সে পথেই নিয়ে গেলেন। মৃতদেহগুলো দেখা মাত্রই সাফিয়ার চাচাতো বোন চিৎকার করে কান্না ও বিলাপ শুরু করে দিল। নবীজি বেলালের এই আচরণের কথা জানতে পেরে ক্ষুব্ধ হলেন। বেলালকে খুব কঠোর ভাষায় তিরস্কার করে বললেন, তুমি কি দয়া মায়া শূন্য? তুমি একজন তরুণীকে লাশের কাছে নিয়ে গিয়েছ। বেলাল নবীজির কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আপনি যে এ কাজটি অপছন্দ করবেন আমি তা ভাবতে পারিনি, বরং আমি মনে করেছি নিজ গোত্রের লোকদের মৃতদেহ দেখাটা তাদের জন্য কল্যাণকর হতে পারে। নবীজির কাছে প্রতিজ্ঞা করলেন ভবিষ্যতে কখনো তিনি এ ধরনের কাজ করবেন না। মানবীয় দিকগুলো বিবেচনায় না রাখার জন্যে নবীজি তার একেবারে প্রথম দিককার সাহাবীকেও তিরস্কার করতে ছাড়েননি। তিনি সুস্পষ্ট করে দিলেন যে ইহুদিরা ইসলামের কট্টর দুশমন। এই বিষয়টি কখনোই তাদের সাথে নির্দয় ব্যবহারের পক্ষে যুক্তি হতে পারে না। কঠিন লড়াই শেষে শ্রান্ত মুসলমানরা যুদ্ধাবসানে খায়বারে কয়েকদিন অবস্থান করেন। ইহুদিদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়, সব ধরনের সৌজন্য প্রদর্শন করা হয়। খাইবারের যুদ্ধে নিহত ইহুদি দলপতি সাল্লাম ইবনে মিশকামের বিধবা স্ত্রী জানাব বিনতে হারিস নবীজিকে আপ্যায়নের প্রস্তাব করলেন। নবীজি পারস্পরিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য প্রস্তাব গ্রহণ করেন। নবীজির জন্যে ভেড়ার রোস্ট তৈরি করবেন। ভেড়ার কোন অংশ নবীজি পছন্দ করেন এটাও তিনি জেনে নেন। জানাব ভেড়ার রোস্ট করার সময় এতে ভালোভাবে বিষ মেশান, ঘাড়ের মাংসে মেশান অতিরিক্ত বিষ। এরপর নিজের রোস্ট নিয়ে হাজির হন। ঘাড়ের মাংসের একটি টুকরোর একটা কামড় মুখে দিয়ে চিবোতে গিয়েই নবীজির কাছে বিস্বাদ লাগে। তিনি থুথু করে সবটুকু মাংস ফেলে দিলেন। সবাইকে সতর্ক করে বলেন, মাংসের টুকরোটি আমাকে বলছে এতে বিষ দেয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকা সাহাবীদের মধ্যে বিশর ইবনে আলবারা কিছু বোঝার আগেই এক টুকরো মাংস চিবিয়ে গিলে ফেলেন। সাথে সাথে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। মহিলাকে ডেকে পাঠানো হয়। ভেড়ার মাংস সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি বিষ প্রয়োগের কথা স্বীকার করেন। তিনি নবীজিকে বলেন, আপনি আমাদের পরাভূত করেছেন। আমি চিন্তা করলাম আপনি যদি রাজা হন তবে আমি আমার প্রতিশোধ নিতে পারব, আপনার হাত থেকে মুক্তি পাব। আর আপনি যদি সত্যিকার নবী হন তবে আপনি অবশ্যই বিষ সম্পর্কে গায়েবে খবর পাবেন। নবীজি তাকে ক্ষমা করে দিলেন। অবশ্য নবীজি কখনোই তাকে কষ্ট দেওয়ার জন্যে কাউকে শাস্তি দেননি। বিষক্রিয়ার 2 দিন পর
বিশর ইবনে আল বারার মৃত্যু হলে জয়নাবকে এই অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়। খয়বারের আত্মসমর্পণের পর শুধু 2 ব্যক্তিকেই মৃত্যুদণ্ড দেয়া হয়। কিনানা ইবনে রাবিকে স্বস্বাক্ষরিত চুক্তি ভঙ্গের পরিণতিতে, আর দ্বিতীয় ব্যক্তি জয়নাব বিনতে হারিসকে বিষ প্রয়োগে সাহাবী বিশর ইবনে আল বারাকে হত্যার দায়ে। বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসানত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। শান্তি চুক্তি অনুসারে খায়বারের ইহুদিরা তাদের খামার বাগান আবাদ করার অধিকার লাভ করেছিল। তাদের সাথে মুসলমানদের আচরণ কেমন ছিল? শর্ত ছিল আধা আধি ভাগ। ফসল তোলার মৌসুমে নবীজি তার প্রতিনিধি হিসেবে আবদুল্লাহ ইবনে রাওয়াকে খায়বারে পাঠাতেন। তিনি ফসলকে 2 ভাগ করতেন। তারপর ইহুদিদের বলতেন, যে ভাগটা তোমাদের পছন্দ সেটা তোমরা নাও। ফলনের প্রথম বছরই এমন সুবিচার পেয়ে তারা বিস্মিত হয়। ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাতের সাথে মুসলমানদের আচরণ কি ছিল? খায়বারের যুদ্ধ চলাকালে বিভিন্ন দুর্গের পতনের পর অন্য সব কিছুর সাথে সেখানে রক্ষিত তাওরাত কপিগুলো স্বাভাবিকভাবেই মুসলমানদের দখলে চলে আসে। নবীজি তাওরাতের সকল কপি সসম্মানে ইহুদিদের কাছে প্রত্যর্পণ করেন। খায়বারের পতনের পর আরব ভূমির ইহুদি বসতিগুলোয় এক আতঙ্কানুরণন সৃষ্টি করে। তারা স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করে যে মুসলমানদের সাথে লড়াই করে কোনো লাভ নেই। নিকটবর্তী ফাদাক এলাকার ইহুদিরা নবীজির কাছে প্রতিনিধি দল প্রেরণ করে। তারা প্রস্তাব করে যে খায়বার যে শর্তে শান্তি চুক্তি করেছে, আমরাও একই শর্তে শান্তি চুক্তি করতে চাই। নবীজি তাদেরকে সুরক্ষার নিশ্চয়তা দান করলেন। ফলে কোনো লড়াই ছাড়াই ফাদাক বিজিত হল। ফাদাকের পুরো সম্পদের মালিকানা বর্তালো রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজির ওপর। খায়বার থেকে নবীজি জনযোদ্ধাদের নিয়ে ইহুদিদের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ওয়াদি আল কুরায় উপস্থিত হলেন। ইহুদিরা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা অবিশ্রান্ত তীর নিক্ষেপ করে এই বাহিনীকে স্বাগত জানাল। নবীজি ওয়াদি আল কুরায় অবরোধ আরোপ করলেন। কয়েকদিন অবরোধের পর তারাও খায়বারের শর্তে শান্তি চুক্তি সম্পাদন করল। এরপর অবশিষ্ট ইহুদি জনপদ তাইমা কোনো যুদ্ধ ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করল। তাইমার আত্মসমর্পণের মধ্য দিয়ে আরবে ইহুদিদের রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটল। ইহুদিদের রাজনৈতিক সামরিক ক্ষমতার অবসানের ফলে মদিনা পরিণত হল এক নিরাপদ অঞ্চলে। কারণ তাদের 3 শত্রুর 2 শত্রুই এখন নিষ্ক্রিয় হয়ে গেল। দক্ষিণ ও উত্তর এখন নিরাপদ। বাকি রইল পূর্ব দিকের গাতাফানরা। খায়বার বিজয়ের সাথে সাথে মুসলমানদের জন্য অপেক্ষা করছিল আরেক আনন্দ বিস্ময়। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব হিজরতের 15 বছর পর আবিসিনিয়া থেকে এসে নবীজির সাথে মিলিত হলেন। জাফরের সাথে 16 জন পুরুষ ও কয়েকজন নারী ছিলেন। সেই সাথে ছিলেন আবিসিনিয়া ও ইয়েমেনের কয়েকজন বিশ্বাসী। নবীজি তাদের প্রত্যাবর্তন করতে বলার পর তারা ফিরে আসেন। নবীজি জাফরকে দেখে অত্যন্ত আনন্দিত হন। বলেন, খায়বার বিজয় না জাফরের আগমন, কোনটা আমাকে বেশি আনন্দ দিয়েছে তা আমি নিশ্চিত করে বলতে পারবো না। নবীজি আনন্দে জাফরকে বুকে জড়িয়ে ধরেন এবং কপালে চুমো খান। আবিসিনিয়া থেকে ফিরে আসা হিজরতকারী প্রত্যেককেই খায়বারের বিজয়ী যোদ্ধাদের মতো যুদ্ধলব্ধ সম্পদের সমান অংশ প্রদান করা হয়। খায়বার অভিযানকালে হারাম করা হয়: 1. পাঞ্জা নখ দ্বারা যেসব পাখির শিকার ধরে সেগুলোর মাংস। 2. হিংস্র জীবজন্তুর মাংস। 3. গাধা ও খচ্চরের মাংস। 4. মোতা ব্যবস্থাও, অর্থাৎ সফরকালে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে এ সময় নিষিদ্ধ করা হয়। 10ম স্ত্রী সাফিয়া। খায়বার বিজয়ের পর
বিজিত ইহুদিদের সাথে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিধবা জয়নবের দাওয়াত নবীজি কবুল করেছিলেন। কিন্তু জয়নবের বিশ্বাসঘাতকতা, নবীজিকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা এই উদ্যোগকে নিদারুণ ক্ষতিগ্রস্ত করে। ইহুদিদের ব্যাপারে মুসলমানদের যতটুকু আশাবাদ ছিল তাও নষ্ট হয়ে যায়। ইহুদিরা ধ্বংস না হওয়া পর্যন্ত কখনোই মুসলমানদের শান্তিতে থাকতে দেবে না। এই ধারণা দূর করে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যেই তিনি সাফিয়া বিনতে হুয়াইকে বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে বিয়ে করার প্রস্তাব করেন। সাফিয়া মদিনার বনু নাদির গোত্রপ্রধান হুয়াই ইবনে আখতাবের কন্যা। নবীজি মদিনায় পৌঁছার পর থেকেই হুয়াই ইসলাম বিরোধিতায় সর্বাত্মক তৎপরতায় লিপ্ত হন। নবীজিকে হত্যা করার ষড়যন্ত্রের দায়ে বনু নাদিররা মদিনা থেকে নির্বাসিত হওয়ার পর হুয়াই খায়বারে ঘাঁটি গাড়েন। ইসলাম বিরোধীদের একত্র করে মদিনা আক্রমণের মূল পরিকল্পনাকারী তাকেই বলা যায়। বনু কুরাইজাকে নবীজির সাথে মৈত্রী চুক্তি বাতিলেরও মূল উস্কানিদাতা তিনি। বনু কুরাইজার যুদ্ধ অপরাধীদের সাথে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। সাফিয়ার প্রথম স্বামী ছিলেন ইহুদি নেতা সাল্লাম ইবনে মিশকাম। তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। তার দ্বিতীয় স্বামী ইহুদি নেতা কিনানা ইবনে আল রাবি। প্রথম স্বামী খয়বারের যুদ্ধে নিহত হন, দ্বিতীয় স্বামী মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তখনকার আরব সমাজে গোত্রপ্রধানদের পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক আসলে গোত্রগত মৈত্রীর প্রতীক হিসেবে গণ্য করা হতো। নবীজি তার অন্যান্য স্ত্রীর সমমর্যাদায় আসীন করার উদ্দেশ্য নিয়েই সাফিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তিনি তাকে মুক্ত করে দিয়ে স্বাধীনতা দিয়েছিলেন নিজ গোত্রে ফিরে যাওয়ার অথবা বিয়ের প্রস্তাব গ্রহণ করার। সাফিয়া আন্তরিকভাবেই বিয়ের প্রস্তাবে সম্মতি দেন। বিয়ে সম্পন্ন হলো। এই বিয়ের মধ্যে দিয়ে আবারও নবীজি ইহুদিদের সাথে মৈত্রীর বার্তাই প্রদান করলেন। আসলে একজন মানুষ কতটা মানবিক, সাহসী ও শত্রুমিত্র নির্বিশেষে সবার কল্যাণকামী হলে এরকম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তা আমরা সহজেই আঁচ করতে পারি। নিহত এক গোত্রপ্রধানের স্ত্রী কর্তৃক বিষ প্রয়োগে হত্যা প্রচেষ্টার কয়েকদিনের মাথায় অপর নিহত গোত্রপ্রধানের বিধবাকে বিয়ে করা নিয়ে মুসলিম শিবিরের শঙ্কার কোনো কমতি ছিল না। বিয়ের রাতে নবীজি যে তাঁবুতে ছিলেন সে তাঁবুর কাছে আবু আয়ুব আনসারি সারা রাত নাঙ্গা তলোয়ার নিয়ে জেগেছিলেন। নবীজি ভোরবেলায় আবু আয়ুবকে এই অবস্থায় দেখে কারণ জিজ্ঞেস করলেন। জবাবে তিনি বললেন, আমি আশঙ্কা করছিলাম এই মহিলা স্বামী ও পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে আপনার উপর হামলা চালাতে পারে। কিন্তু নবীজি তার মমতা দিয়ে সাফিয়ার অতীতের সকল দুঃখ ভুলিয়ে দেন। একদিন ঘরে ঢুকে নবীজি দেখেন সাফিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তিনি কান্নার কারণ জিজ্ঞেস করলেন। সাফিয়া বললেন, আয়েশা ও হাফসা দুজনই বলছে স্ত্রী হিসেবে তারা মর্যাদায় তার চেয়ে অনেক উঁচুতে, কারণ তারা দুজনই আল্লাহ রসুলের দূরবর্তী চাচাতো বোন। রসুল অন্য কোনো কারণে নয় তাদেরকে বিয়ে করেছেন তাদের ব্যক্তিত্বের কারণে। নবীজি তখন সাফিয়াকে বললেন, তুমি কেন জবাবে বললে না যে তোমরা কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হও? আমার বাবা হচ্ছেন হারুন, চাচা হচ্ছেন মুসা, বংশ পরম্পরায় শেষ সূত্র, আর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাফিয়া আমৃত্যু নবীজির প্রতি বিশ্বস্ত ছিলেন। নবীজির শেষ অসুস্থতার সময় তার চারপাশে সকল স্ত্রীরা সমবেত হয়েছেন। সাফিয়া তখন বেদনার্ত কণ্ঠে বললেন, হে আল্লাহ রসুল, যে রোগে আপনি কষ্ট পাচ্ছেন তা আপনার না হয়ে আমার হলে আমি আন্তরিকভাবেই খুশি হতাম। নবীজির অন্য বিবিরা একে অপরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করে নবীজি বললেন, তোমরা এ কথায় একে অন্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালে? আল্লাহর শপথ, আমি জানি সাফিয়া সত্যবাদী ও বিশ্বস্ত। সাহাবীদেরও সাফিয়া খুবই সম্মান করতেন,
কারণ তিনি জানতেন নবীজি তাদের কত ভালোবাসতেন। এ কারণে বিদ্রোহীরা যখন উসমান ইবনে আফফানের ঘর অবরোধ করে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দেয়, তখন তিনি তার ঘর থেকে পেছনের দরজা দিয়ে লুকিয়ে খাবার ও পানি নিয়ে উসমানের ঘরে দিয়ে আসতেন। সাফিয়া 52 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। তাকে উম্মুল মুমিনিনদের পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। শান্তি বা সংঘর্ষ? নবীজির রণকৌশল ছিল মূলত মনস্তাত্ত্বিক, অহিংস মনস্তাত্ত্বিক। তার কৌশলের মূল লক্ষ্য ছিল মানুষের হৃদয়কে জয় করা, দেশ জয় বা মানুষকে পদানত করা নয়। হুদায়বিয়ার শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পরই মক্কা আক্রান্ত হয় ভয়াবহ খরায়। সৃষ্টি হয় খাদ্য সংকট। মক্কার খাবারের একটা বড় অংশ আসত ইয়ামামা গোত্রের অঞ্চল থেকে। তারা মক্কার উপর বাণিজ্য অবরোধ আরোপ করে। ফলে মক্কায় দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হয়। সাধারণ মানুষ সম্মুখীন হয় নিদারুণ কষ্টের। নবীজি ইয়ামামা গোত্রের সাথে মধ্যস্থতা করে অবরোধ তুলে নেয়ার ব্যবস্থা করেন। সেই সাথে বিপুল ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ দেন। খায়বার থেকে নবীজি বাইতুল মালের জন্য প্রাপ্ত সম্পদ থেকে 500 স্বর্ণ মুদ্রা, যা শেষ সময়ের তুলনায় অনেক অর্থ, এবং মদিনার সবচেয়ে সুস্বাদু খেজুর সহ কয়েকশত উট বোঝাই বিপুল ত্রাণ সামগ্রী দরিদ্র মানুষের মধ্যে বন্টন করার জন্যে মক্কার তখনকার নেতা আবু সুফিয়ান, সুহাইল ইবনে আমের ও সাফওয়ান ইবনে উমাইয়ার নামে প্রেরণ করেন। মদিনা থেকে আমর ইবনে উমাইয়া ত্রাণ সামগ্রী নিয়ে এদের কাছে পেশ করলে সুহাইল ইবনে আমের ও সাফওয়ান ইবনে উমাইয়া তা গ্রহণ করতে সরাসরি অস্বীকার করেন। আবু সুফিয়ান ত্রাণ গ্রহণের দ্বিধান্বিত ছিলেন। পরে নবীজি এর বিনিময়ে চামড়া প্রেরণের প্রস্তাব দিলে আবু সুফিয়ান ত্রাণ গ্রহণ করেন। মক্কার দরিদ্র সাধারণের মধ্যে তা বন্টন করেন। যে মক্কাবাসীরা 20 বছর তার অনুসারীদের দৈহিকভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের দেশ ছাড়া করে সকল সম্পত্তি নিজের আত্মসাৎ করেছে, তাদের এই দুর্দিনে তিনি এগিয়ে গেছেন ত্রাণ নিয়ে। কতটা সমমর্মী ও শান্তিবাদী হলে এরা সম্ভব তা আমরা সহজেই আঁচ করতে পারি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। হুদায়বিয়ার শান্তি চুক্তির 1 বছর পূর্তি হল। আরবের রাজনৈতিক সমীকরণে এসেছে বিশাল পরিবর্তন। নবীজি এখন মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফেরারি বিদ্রোহী নন, তিনি তৃতীয় পক্ষ নন, বরং রাজনৈতিক সমীকরণে এখন প্রথম পক্ষ। নতুন পরিস্থিতিতে তিনি ঘোষণা দিলেন ওমরা হজের। হুদায়বিয়ায় যারা তার সাথে ছিলেন সবাই এবারও যাবেন তার সাথে। মৃতরা বাদে পুরাতন সবাই তার সাথী হলেন। নতুন সাথী যুক্ত হলেন আরও কয়েকশো। নারী ও শিশু ছাড়াই সংখ্যা দাঁড়ালো 2000। মদিনা থেকে যাত্রা করার সময় সাথে নিলেন 100 ঘোড়া, আর আক্রান্ত হলে আত্মরক্ষার নিমিত্তে প্রয়োজনীয় ঢাল, শিরস্ত্রাণ, বর্ম ও অস্ত্র সম্ভার। কারণ শান্তি চুক্তি অনুসারে মুসলমানরা শুধু কোষবদ্ধ তরবারি নিয়েই মক্কায় প্রবেশ করার কথা, কিন্তু কুরাইশরা যদি চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে বসে তখন তার মোকাবেলার জন্যেই এই প্রস্তুতি। নবীজি মক্কার কাছাকাছি ইজাজ নামক স্থানে 100 ঘোড়া ও অস্ত্র সম্ভার সহ 200 জন সাথীকে প্রহরী হিসেবে রেখে অবশিষ্টদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন। শর্ত অনুসারে কুরাইশরা কাবার পুরো এলাকা ফাঁকা করে দিয়েছিল,
যাতে মুসলমানরা নির্বিঘ্নে তাওয়াফ করতে পারে। অভিজাতরা চলে গিয়েছিল নিকটবর্তী পাহাড়ে, তবে অধিকাংশ সাধারণ মানুষই পুরো ঘটনার ব্যাপারে কৌতূহলী ছিল। 7 বছর আগে যে মানুষটি রাতের অন্ধকারে মক্কা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেই মানুষটি আজ দিনের আলোয় মক্কায় প্রবেশ করছেন, আর তার কট্টর বিরোধীরা নিজেদেরকে লুকিয়েছেন পাহাড়ে। এই মানুষটি কাবায় কি করেন তা দেখার কৌতূহল তাদের পক্ষেও দমন করা সম্ভব হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নবীজির ব্যাপারে যতটা অপপ্রচার করা যায় করেছে। তারা রটিয়েছে মদিনায় মহামারীতে আক্রান্ত হয়ে মুহাম্মদ ও তার অনুসারীরা একেবারেই কাহিল দুর্বল হয়ে গেছে। অসুস্থতার কারণে তাদের হাঁটতেও কষ্ট হচ্ছে। মুসলমানরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এমন প্রীতিকর দৃশ্য দেখার জন্যে বিরোধীদের কেউ কেউ থেকে গিয়েছিল কাছাকাছি। নবীজি আগাগোড়াই মনস্তাত্ত্বিক যুদ্ধের কুশলী সেনানায়ক। গোয়েন্দা তথ্য আগেই পেয়েছিলেন তিনি, নির্দেশও দিলেন সেভাবে। মক্কাবাসীরা বিস্ময়ের সাথে দেখল মুসলমানরা শুধু হাঁটছে না, জগিং করে বুক দুলিয়ে তাওয়াফ করছে। এর আগে ইরহাম বাঁধা হতো 2 খণ্ড কাপড় দিয়ে, 1 খণ্ড কোমরে জড়ানো আর দ্বিতীয় খণ্ড কাঁধের উপরে জড়ানো। এবার দ্বিতীয় খণ্ড ডান কাঁধের উপরে না দিয়ে ডান কাঁধ ও হাত খোলা রেখে বাম কাঁধের ওপর ঝুলিয়ে দেওয়া হলো, যাতে ডান কাঁধ ও ডান হাত পরিষ্কার দেখা যায়। প্রথম 3 তাওয়াফ জগিং করে, পরের তাওয়াফ স্বাভাবিকভাবে হেঁটে। তাওয়াফের সময় মুসলমানদের উচ্ছ্বাস ও গতিময়তা দেখে মক্কার মুশরিকদের অনেকেই মন্তব্য করল, এরা মহামারীতে দুর্বল হলো কোথায়, এ তো দেখছি হরিণের মতো লাফাচ্ছে। নবীজি ও তার সাথীরা তাওয়াফ ও সাই শেষ করে কাবা প্রাঙ্গণেই 60টি উট কোরবানি দিয়ে মস্তক মুন্ডন করলেন। এরপর 200 সাহাবীকে পাঠিয়ে দিলেন মক্কার অদূরে সশস্ত্র পাহারায় নিয়োজিত সাথীদের ওমরা পালনের সুযোগ করে দেওয়ার জন্যে। তারা গিয়ে দায়িত্ব গ্রহণ করলেন, তখন এই বাকি 200 সাহাবী এসে ওমরা সম্পন্ন করলেন। নবীজি জোহর পর্যন্ত কাবায় অবস্থান করলেন। জোহরের সময় হতেই বিলালকে নির্দেশ দিলেন কাবার শীর্ষে উঠে আজান দেওয়ার জন্যে। বিলাল নবীজির নির্দেশে কাবার শীর্ষে উঠে আজান দেওয়া শুরু করলেন। তার সুর যতই মধুর হোক না কেন, কুরাইশ অভিজাতদের জন্যে তা ছিল অত্যন্ত আপত্তিকর। তারা অনেকেই ক্ষোভ প্রকাশের জন্যে কানে আঙ্গুল দিল, মুখ ঢেকে ফেলল। এমনিতেই আজান তাদের কাছে আপত্তিকর বিষয়, তারপর আজান দিচ্ছে বেলাল, যে ছিল উমাইয়া ইবনে খালফের দাস। সকল পৌত্তলিক সমাজের মতো মক্কার পৌত্তলিক সমাজও ছিল চূড়ান্ত বর্ণবাদী সমাজ। কাবাঘর, যেখানে তাদের দেবতাদের মূর্তি সযত্নে রক্ষিত রয়েছে, তার শীর্ষ দেশে কোনো হাবশি দাস আরোহণ করবে, এটা কুরাইশ নেতাদের পক্ষে হজম করা অসম্ভব ব্যাপার। ইকরিমা ইবনে আবু জাহেল মন্তব্য করলেন, আল্লাহ আমার বাবার প্রতি অনেক মেহেরবান, তিনি এই হাবশি দাসের কণ্ঠ থেকে আজান শোনার আগেই আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। সাফওয়ান ইবনে উমাইয়া মন্তব্য করেন যে আল্লাহর প্রশংসা করা উচিত যে তিনি একই দৃশ্য দেখার আগেই আমার বাবাকে উঠিয়ে নিয়ে গেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শান্তি চুক্তির শর্ত অনুসারে নবীজি ও তার সাহাবীরা 3 দিন মক্কায় অবস্থান করেন, নির্ভয়ে শহরে ঘুরে বেড়ান। মক্কার মানুষ এই প্রথমবার মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সরাসরি দেখতে পায়। কিছুকাল আগেও যে গোত্রগুলো পরস্পর যুদ্ধরত ছিল, তাদের সদস্যরাও এখন একই ভ্রাতৃত্বের ছায়াতলে। উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। নবীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং মান্যতা মক্কাবাসীর দৃষ্টি এড়ানোর কারণ নেই। মক্কার সমাজপতিরা প্রমাদ গুনলেন, মক্কার মানুষরা না আবার ইসলামের ব্যাপারে পুনর্মূল্যায়ন করে, তাহলে সব শেষ।
3 দিন পুরো হতেই কুরাইশরা সোহেল ইবনে আমরের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠালো। তাদের সাফ কথা, সময় শেষ, এখন আপনাকে আমাদের জায়গা ছেড়ে যেতে হবে। নবীজি তখন অনুভব করছিলেন মক্কাবাসীকে ইসলামের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে তার এখানে অবস্থান করাটা অনেক ফলপ্রসূ হবে। তিনি হাসতে হাসতে বললেন, তোমাদের জায়গায় যদি আমাকে বিয়ে করার সুযোগ দাও তবে এমন কি ক্ষতি হবে? আমরা তোমাদের জন্য ভোজের আয়োজন করব। মক্কার প্রতিনিধি দল শঙ্কিত হয়ে উঠল যে ভোজ সভার হালকা পরিবেশে মানুষের মনের কত গভীরে না এই মানুষটি প্রবেশ করে ফেলে। তারা সাফ জানালো, আমাদের খাবারের কোনো প্রয়োজন নেই, আপনাকে এখন শর্ত মেনে চলে যেতে হবে। নবীজি দলবল নিয়ে ফেরত যাত্রা শুরু করলেন, কিন্তু পরিষ্কার বুঝলেন কুরাইশ জনসাধারণ কোনোদিনই আর আগের উগ্র বিরোধিতায় ফিরে যাবে না, বরং ভাঙন শুরু হবে এখন ভেতর থেকেই। কট্টরপন্থীদের প্রভাব কমতে থাকবে, পৌত্তলিকতা ও ধর্মান্ধতা থেকে বেরিয়ে সত্য ধর্ম গ্রহণের ব্যাপারে চিন্তা শুরু করবে অনেকেই। তিনি বুঝলেন কুরাইশ মনে উমরা কেন্দ্রিক জনসংযোগের ছাপ হবে সুদূর প্রসারী। বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় শুভানুধ্যায়ী, আপনাদের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে সপ্তদশ পর্বের মধ্য দিয়ে এবারে রমজানে আমাদের সিরাত পাঠের আসর সমাপ্ত হলো। আসর শেষ হলেও আপনি যখনই সময় পান সিরাতের মধ্যে ডুবে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করুন। একটা আলাদা প্রশান্তি পাবেন, অনুপ্রেরণা পাবেন ধৈর্যের সাথে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার, শূন্য থেকে জীবনকে পূর্ণতার দিকে এগিয়ে নেয়ার। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, আপনার ইহকাল এবং পরকাল সুন্দর হোক, সফল হোক। আপনি সবসময় স্রষ্টার রহমতের ছায়ায় থাকুন, সবসময় নিজের ও অন্যের কল্যাণে নিজের মেধা, শ্রম ও সময়কে কাজে লাগান। সিরাতের বাকি অংশ নিয়ে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশা করি। এই সিরাত আপনাদের সামনে উপস্থিত করার পেছনে জড়িত সবার জন্য দোয়া করবেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।